আজকের কলমি শাকের রেসিপি করে দেখাবো চিংড়ি মাছ আলু বেগুন দিয়ে। পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। প্রথমে কড়াইতে তেল দিয়ে রসুনটা ভেজে দেব। রসুনটা দিয়ে দিলাম। কলমি শাক বানানোর জন্য রসুনটা হচ্ছে মেন উপকরণ, এর স্বাদ বাড়ানোর জন্য। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে বেগুনটা দিয়ে দেব। এবারে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। চার মিনিট আমি আলু আর বেগুনটাকে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে আমি মশলা দেব। এবারে আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো দেব, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো দেব, দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নেব। এবারে আমি এর মধ্যে 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবারে আমি কলমি শাকটা এর মধ্যে দিয়ে দেব। কলমি শাকটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। চার মিনিট পর ফিরে এলাম। দেখো কলমি শাকের এই রেসিপিটা খেতে খুবই টেস্টি হয়, আর এইভাবে যদি বানাও বন্ধুরা খেতে খুবই ভালো লাগবে। এবারে আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে আমি মিশিয়ে নেব। এবারে আমি ঢাকনাটা খুলে 4 মিনিট পর এলাম। দেখো কতটা সুন্দর হয়ে গেছে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এরকম একটা রেসিপি যদি ফার্স্ট পাতে থাকে, হাওয়াই জমে যায়। আর এবারে আমি এর মধ্যে একটু মিষ্টি দেব। তোমরা যদি মিষ্টি না খাও মিষ্টিটা স্কিপ করে যাবে। আর 2 মিনিট এটাকে রান্না করে নেব। তো রান্না করে আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর যেসব বন্ধুরা আমার দেখছো, প্লিজ বন্ধুরা যদি কোনো অংশ রেসিপির মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বন্ধু। তো বন্ধুরা দেখো আমার কলমি শাকের রেসিপিটা, কলমি শাক আলু বেগুন দিয়ে চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে একদম সম্পূর্ণ রেডি। আর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্ত। আবার কোনো এক রেসিপিতে তোমাদের সাথে আমি পুরোপুরি দেখা হবে। আর ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছো প্লিজ আবার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।